শ্রদ্ধা নিবেদন করবে প্রশাসক জনাব মোহাম্মদ কামরুল হাসান মোল্লা মাহফিজ ফরিদপুরের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। ফরিদপুর বাজার জনাব মোহাম্মদ আব্দুল চৌধুরী সিপিএম পুলিশ ফরিদপুর শ্রদ্ধা নিবেদন করছেন। বাম দিকের গেটটা ব্যবহার করে ফরিদপুর পৌরসভার সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ মহানগর কৃষক দলের ছাত্র আন্দোলনের সর্বপ্রথম নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করবে। বায়ান্নর ভাষা আন্দোলনের অমর শহীদদের সাথে রয়েছেন যারা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বায়ান্নর শহীদদের প্রতি অমর শ্রদ্ধা যারা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এরপর এবং স্থানীয় দাঁড়িয়ে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এগিয়ে যান চৌধুরী স্যার। স্যারের সাথে রয়েছেন জাতির বীর সন্তান এই জেলার সুযোগ্য বীর মুক্তিযুদ্ধবৃন্দ। আমাদের এই ব্যাখ্যা না ঘটে প্রস্তুত থাকবে সিভিল সার্জন নরসিংদী ক্লাব নরসিংদী। বাম দিক থেকে বেরিয়ে যাবেন। আমি অনুরোধ সিভিল সার্জন ডাক্তার সৈয়দ মোহাম্মদ আমিনুল হক শামীম স্যার। আমি ভালো ছবি তুলতে কিছু না করবেন ভাষা সঙ্গীত অর্পণ করবেন। পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসনের কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মফিজুর রহমান অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মফিজুর রহমান নিবেদনের জন্য অপেক্ষা রয়েছেন। আমি বলছি নেতৃত্বে রয়েছেন মজা ছিল সামনে উত্তর দিকে বের হওয়াতে হবে তারা বের হয়ে যাবে এবং অন্যদিকে জেলা পরিষদ ঝিনাইদহ অনুরোধ জানাচ্ছি 3টি করে দল জাতীয় বিপদ সংঘ কর্মচারী ইউনিয়ন প্রশ্ন করবেন 21শে ফেব্রুয়ারি ভাষা কিশোরগঞ্জ এবং জেলা পরিষদের উদ্বোধন কর্মকর্তা রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন
বিসিসিআই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত রয়েছেন জেলা যুব দলের সেক্রেটারি আসাদ আলী নেতৃত্বে বান্ন সালে যে সমস্ত শহীদ ভাষার জন্য জীবন দিছে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 1947 সালে দেশভাগের পরে যখন পাকিস্তান শাসক উর্দু হবে রাষ্ট্রীয় ভাষা এই চাপাই দিল বাঙালির ওপরে, তখন বাঙালির গর্জে উঠছিল। তার পরিণতিতে 21শে ফেব্রুয়ারি জব্বার, শহীদ, শফিক, বরকত এরা জীবন দিয়ে বাংলা ভাষা প্রতিষ্ঠিত করেছে। তার ধারাবাহিকতায় 66, 6 দফা, 69 গণ আন্দোলন, 70 নির্বাচন, সর্বশেষ 71 স্বাধীনতা আমাদের এই বাংলাদেশের অর্জন। তা আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি এই দেশকে ভালোবাসি, মানুষের জন্য যাতে কল্যাণ বয়ে আনে সেরকম একটা আমরা রাষ্ট্র চাই। বাংলাদেশের আজকে প্রথম ভাষা শহীদ দিবস, এমনকি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা যেহেতু ভাষার জন্য যুদ্ধ করা বীর জাতি, আমাদের অনেক ভাইরা এই ভাষার জন্য আর কি জীবন দিয়েছে। সেই থেকে 52 থেকে 24 পর্যন্ত, 24-এ এসেও আমাদের অনেক ভাইরা, যুবক ভাইরা বুকের তাজা রক্ত দিয়ে এই নতুন বাংলাদেশ গড়েছে। তো আমাদের একটা আশা থাকবে সকলের কাছে যে আমরা ন্যায় নীতির পথে চলব এবং সুষ্ঠু বাংলাদেশ গড়তে সকলে একত্রিত হব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অতিরিক্ত বিভাগ পাদদেশী একত্রিত হয়েছেন অতিবাহিতপূর্বক আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান মহোদয় জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম এনডিসি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রধান নিবেদন করছেন পুলিশ সুপার রংপুর মহোদয়। কে কইলে হয়েছে রংপুরের পক্ষে প্রধান নিবেদন করেছেন এই পৃষ্ঠা বাচ্চাদের ভিতরে ঢুকিয়ে দিলেন এবং তারা যেন শহীদদের প্রতি তো এই 16 বছর কোনো শ্রদ্ধায় জানাইতে পারি নাই। হামলা মামলার কারণে আমরা আসতে পারি নাই। এখন মুক্ত সকালে আমরা হলো এই ইয়েতে ফুল দিতে পারছি শহীদ মিনারে, আমাদের খুবই ভালো লাগছে। আজকে শহীদদের প্রতি সম্মান জানাতে আমি আমার বাবার সাথে
শহীদ মিনারে ফুল দিতে এসেছি। এই জন্য আমার খুব গর্বিত মনে হচ্ছে। বাঙালি জাতি হিসাবে, বাঙালি জাতির একজন ন্যূনতম সদস্য হিসাবে নিজেকে গর্বিত মনে করছে। তাদের এই ত্যাগের কারণে পেয়েছি আমরা এই বাংলা ভাষা। তারা বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য তাদের জীবন দিয়েছে এবং আজকের এই ভাষা শহীদ দিবসে তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।